আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। এবং আমরা আজকের এই ক্লাসে আসলে কি শিখব? গতদিন যে 10টি অক্ষর শিখেছিলাম, তারপরের থেকে আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাসে শিখব। আর আজকের এই ক্লাসে আরো একটা বিষয় বলবো। আপনারা অনেকে কিন্তু গতদিন পড়াশোনার নেই, যেটা আসলে খুবই দুঃখজনক কথা। তো আজকে আপনাদের সবার কাছে প্রথমে অনুরোধ করব, আমার ক্লাস নেওয়া শেষ হওয়ার পরে অবশ্যই আপনারা আমাদের উস্তাদদের কাছে পড়াটা শোনাবেন। আপনার পড়ার ভিতরে ভুল হলে আমাদের অভিজ্ঞ উস্তাদগণ আপনার সেটা সংশোধন করে দিবেন। তো এই জন্য হইলেও আপনার কাছে অনুরোধ, আপনি অবশ্যই কি করবেন? পড়াটা শোনাবেন। প্লিজ পড়া শোনাবেন। পড়া শোনালে অনেক লাভ রয়েছে। প্রথম লাভ কি জানেন? আপনার ভুলটা সংশোধন হলো, অন্যের ভুল থেকে আপনি শিক্ষা গ্রহণ করতে পারলেন। এত কিছু ফায়দা কিন্তু রয়েছে। ওকে, তো চলুন আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলি ওয়াসাল্লিম তাসলিমা। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করছি, সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ। হ্যাঁ, ওকে, সবাই ইনশাআল্লাহ স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো দেখেন, আমরা আজকে প্রথম যে অক্ষরটা শিখব, সে অক্ষরটা কি অক্ষর? সে অক্ষরটা হলো, আমি লিখতেছি, স্ক্রিনে দেখতে হবে সবাই, প্লিজ। ওকে, খেয়াল করবেন। এই যে অক্ষরটা, তো এই অক্ষরটা আসলে কোন জায়গা থেকে উচ্চারণ করতে হয়? জিহ্বার মধ্যখান, আমার দিকে তাকাতে হবে। জিহ্বার মধ্যখানা, তার বরাবর উপরে তালুর সাথে লাগাবো, লাগিয়ে 1 2 3 আলিফ টেনে পড়বো। জিম, শক্ত করে। জিম। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন, সবাই। সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে। জি। তো সাউন্ড যায় না, সাউন্ড শোনা যায় না। হ্যাঁ, ওকে। এখানে আপনারা বলতেছেন সাউন্ডের প্রবলেম। কত আলিফ টান হবে? ওকে, জিম অক্ষরে 3 আলিফ টান হবে। কয় আলিফ? 3 আলিফ টান হবে। ক্লিয়ার? তো এই জিম অক্ষরটা যদি শব্দের শুরুতে আসে তো কেমন আসবে? এই যে দেখেন সবাই, এই যে শব্দের মাঝখানে যখন আসবে তখন কেমন আসবে? এই যে শব্দের শেষে যখন আসবে তখন আসবে এমন। প্লিজ সবাই এখন জোরে জোরে পড়েন আর লেখেন। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। জোরে জোরে সবাই জোরে জোরে পড়তে হবে, লিখতে হবে সবাই। হ্যাঁ, ওকে।
ওকে, তো আমরা এখন ইনশাল্লাহ ক্লিয়ার হই। ঠিক আছে, এই অক্ষরটা আপনাদের সবার কাছে একটু শুনতে চাচ্ছি। প্লিজ সবাই একটু জোরে জোরে আবার একটু বলেন তো। জিম। জোরে 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 জোরে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, এবার আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা কি অক্ষর? সবাই খেয়াল করতে হবে যে আমি কি লিখতেছি। ঠিক আছে, এই যে তিন নোক্তা। ঠিক আছে, ওকে। তো এই অক্ষরটা ওই একই জায়গা থেকে উচ্চারণ হবে, নজরুল ভাই আগের থেকে লিখতে হবে না। জিহ্বার মধ্যকান, তারপর আবার উপরে তালুর সাথে লাগিয়ে শা শা শব্দ করে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। শিন, কয় আলিফ টান? তিন আলিফ টান। শিন। ক্লিয়ার? শা শা শব্দ না হলে হবে না। ঠিক আছে, শব্দের শুরুতে আসলে এই যে, ঠিক আছে, শব্দের মাঝখানে আসলে এই যে। ওকে, শব্দের শেষে আসলে কেমন আসবে? এই যে দেখেন সবাই, প্লিজ প্লিজ। ওকে, প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। কেউ বাদ যাবে না, সবাই পড়তে হবে, লিখতে হবে। সাউন্ড ভালো শুনতে পাই না, সাউন্ড। ওকে, এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করি, যারা সাউন্ড শুনতে যাদের প্রবলেম হচ্ছে, অনুগ্রহ করে আপনারা একটা কাজ করেন, ক্লাস থেকে বের হয়ে আবারও ক্লাসে চলে আসেন। ঠিক আছে, তাহলে আশা করা যায় আপনার কোনো প্রবলেম হবে না। ওকে, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। ওকে, আমরা এই শিন অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি, তাই না? কোন জায়গা থেকে উচ্চারণ হবে, কয় আলিফ টান হবে? এই শিন অক্ষরে মাত্র তিন আলিফ টান হবে। কয় আলিফ? মাত্র তিন আলিফ টান হবে। ঠিক আছে, আমি আবারও বলছি, সবাই খেয়াল করতে হবে কিন্তু আমার দিকে। শিন, এভাবে কিন্তু তিন আলিফ টান হবে। আশা করি ইনশাআল্লাহ সবাই ক্লিয়ার হয়েছেন। যদি বুঝতে না পারেন কোনো সমস্যা নেই, আমি তো আছি ইনশাআল্লাহ। তো সবাই এখন একসাথে জোরে জোরে উচ্চারণ করেন তো শিন অক্ষরটা, দেখি কেমন পারেন। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার মনে হয় আপনারা সবাই খুব সুন্দরভাবে পড়তেছেন, লিখতেছেন। তো আমি এখন আপনাদের সবাইয়ের খাতা দেখব। প্লিজ সবাই আমাকে একটু খাতা দেখাবেন, সবাই সবাই। দেখি কে কে খাতা দেখাচ্ছে। ওকে, নজরুল ভাই, বিলা হ্যাঁ বিলাল ভাই খুব সুন্দর, সারোয়ার ভাই, তারপরে হুসাইন, জাহাঙ্গীর হোসেন, শহীদুল ভাই, সুমন মোল্লা ভাই খাতা কোথায়? ওসমান গনি ভাই খুব সুন্দর, সাইফুল ইসলাম, তারপরে মোজাহারুল ইসলাম, আহসান হাবিব ভাই, রিয়েলমি নার্জো, রতন ভাই, হারুন আর রশিদ ভাই, রোমান, তারপরে আছেন হলো মোহাম্মদ হাসান, শামসুজ্জামান ভাই, হিমেল ভাই, ওকে, জসিমউদ্দিন ভাই, নজরুল ইসলাম মিয়াজি। ওকে, ঠিক আছে, আসলে সবাই নাম তো একবারে বলা সম্ভব না, আমরা ইনশাল্লাহ ধীরে ধীরে ইনশাল্লাহ ট্রাই করব। ওকে, তো ঠিক আছে, সবাই এই অক্ষরটা একসাথে আবার একটু উচ্চারণ করেন তো, সবাই জোরে জোরে প্লিজ।
হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা সবাই কিন্তু শিন অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি, তাই না? সবাই ক্লিয়ার শিন অক্ষরটা। তো এখন আমরা এরপরের অক্ষরে যাচ্ছি। প্রথম অক্ষর কি শিখেছে আজকে? জিম, তিন আলিফ টান, তাই না? এরপরে শিখেছি জিব্বার মধ্যখান উপরে তালুর সাথে লাগিয়ে সা সা শব্দ করে তিন আলিফ টানে উচ্চারণ করেছি, শিন। ওকে, এরপরে আমরা আরেকটা অক্ষর এখন শিখবো ইনশাআল্লাহ। ওকে, আর আমি বলবো, ভাইয়াদেরকে অনুরোধ করব, ভাইয়া পাশে যেন কোনো আপু বা কেউ যেন না আসে, আসলে ক্যামেরাতে দেখা যেতে পারে। ওকে, প্লিজ আমরা এরপরে সামনে অগ্রসর হচ্ছে ইনশাআল্লাহ। পাশে বসে ক্লাস করুক, কোনো সমস্যা নাই। ভাইয়া আপু আপনাদেরকে বলবো আহ, যে যদি আপুরা ক্লাস করে, ভাইয়াদেরকে এনে ক্লাসে বসান। আপু, তারপরে ভাইয়ারা ক্লাস করলে আপুদেরকে ডেকে এনে ক্লাস করান। ঠিক আছে? ওকে, কারণ এখানে আল্লাহর রসুলের একটা কথা আমার প্রায় মনে পড়ে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। ভাই, আমি আপনি, আমার ফ্যামিলির কি, আমার অধীনে যারা রয়েছে সকলের প্রতি আমার একটা দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আমাদের জিজ্ঞাসিত হতে হবে। এজন্য তাদেরকেও কোরআন শেখানো আমাদের উপরেও ফরজ। ওকে, এবার আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা এই যে, সবাই খেয়াল করতে হবে, এই যে অক্ষরটা। তো এই অক্ষরের নাম কি? জিব্বার মধ্যখান উপরে তালুর সাথে লাগাবো, লাগিয়ে জাস্ট এক আলিফ টেনে পড়বো। ইয়া, 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 এরকম বলা যাবে না। ইয়া, ইয়া, ইয়া। ক্লিয়ার? শব্দের শুরুতে যদি এই ইয়া অক্ষর আসে, এই যে এক দাঁতের নিচে দুই নোক্তা। নজরুল ভাই, একটু পরেও লিখা যাবে। শব্দের মাঝখানে যদি আসে ইয়া, তো এই যে এক দাঁতের নিচে দুই নোক্তা। শব্দের শেষে যদি আসে তো এরকম আসবে। আবার কিছু কিছু ক্ষেত্রে শব্দের শেষে এরকমও আসে। প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। সবাই, কেউ বাদ যাবে না। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন সবাই, কেউ বাদ যাবে না। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইয়া, ইয়া, কয় আলিফ টান? এক আলিফ টান হবে, হ্যাঁ। ওকে, প্লিজ সবাই একসাথে এই অক্ষরটা আবার বলেন তো দেখি কেমন পারেন। ইয়া, ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা ইয়া অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি। তো এখন আমরা ইয়া অক্ষরটা শিখার পরে আরেকটা অক্ষর শিখবো এখন। তার আগে আমরা সবাই একটু পানি পান করব। সবাই পানি নেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অল্প অল্প করে পানি পান করব, এতে আমাদের মস্তিষ্কটা ভালোভাবে ক্যাচ করবে এগুলো। বিসমিল্লাহির রহমান। ওকে, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ এখন সামনে অগ্রসর হতে পারি। কি আমরা সামনে অগ্রসর হতে পারি না? ইনশাআল্লাহ। এবার আমরা যে অক্ষরটা শিখব সে অক্ষরটা কি অক্ষর জানেন আপনারা? ওকে, এবার যেটা শিখবো সেটা এই অক্ষরটা, খেয়াল করবেন সবাই। এই যে কোনো নুক্তা নেই, উপরেও কোনো নুক্তা নেই, নিচেও কোনো নুক্তা নাই। এই অক্ষরটা, এই গলাটা চেপে এক আলিফ টানে উচ্চারণ করব। আবার মুখ দিয়ে হালকা বাতাস বের হতে হবে। হা, হা, হা। ঠিক আছে, সবাই একসাথে জোরে জোরে পড়েন তো, জোরে জোরে পড়েন, জোরে জোরে।
ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা সবাই কি এই হা অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি? সবাই ক্লিয়ার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, এখন এই হা অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন আসে সেটা ক্লিয়ার হয়, সবাই খেয়াল করবেন। এই যে শব্দের মাঝখানে আসলে কেমন আসবে? এই যে, ঠিক আছে। শব্দের শেষে আসলে কেমন আসবে? এই যে, ঠিক আছে। কোনো কি আপনার কোনো নোক্তা হবে না এটাই, আশা করি সবাই ক্লিয়ার। ওকে, প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। দেখি কে কে পড়তেছে না, আমি সবাই নাম বলে দেবো কিন্তু। যারা পড়তেছে না আমি তাদের নাম বলে দিব এবার। আমি দেখতে পাচ্ছি অনেকে আনমিউট হয়ে পড়তেছে না, যারা আনমিউট হয়ে পড়তেছে না তাদের নাম বলে দিব এবার। সবাই আনমিউট হয়ে জোরে জোরে পড়তে হবে, জোরে জোরে। ওকে, তো এবার একটা কথা বলি শোনেন। এই যে আপনাদেরকে এত সময় ধরে পড়তে বলেছি না, কতজন পড়েননি জানেন? আমার মনটা খুব খারাপ হচ্ছে। ঠিক আছে, অনেকেই কিন্তু আনমিউট হয়ে পড়তেছেন না, যেটা খুব খারাপ বিষয়, কিন্তু খুব খারাপ বিষয়। আমি নাম বলে দিচ্ছি। এই যে মহসিন ভাই, ইনামুল হক ভাই, তারপরে ইফিসিয়া না কি যেন একটা নাম, ইফতেশিয়া মনে হয় না কি যেন, তারপরে জেসমিন আরা, কানিস ফাতেমা, তহিদ জামান, আবির ভাই, সাইফুল ইসলাম, হারুন আর রশিদ, মোবারক ভাই, মশিউর ভাই, মোতাহারুল হক, রায়হান সরকার রাজু, স্যামসাং A15, A21, শাকিলা আলম, সুলতানা বেগম, এরপরে আছেন পারভেজ, আকিফ আয়ান সরকার। এই যে আপনারা কিন্তু আনমিউট হয়ে পড়েন নাই। সিয়াম, আপনার গালে কি? প্লিজ, আমরা পড়ার সময় পড়বো, মন দিয়ে পড়বো। ওকে, তো আমরা এখন নেক্সটে যাচ্ছি ইনশাআল্লাহ। এবার আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি? এই যে খেয়াল করেন, আমি লিখতেছি। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? আইন। আইন। কয় আলিফ টান? মাত্র 4 আলিফ টান। এই যে নজরুল ভাই, নজরুল ইসলাম মিয়াজি ভাই, আইন, গলা চেপে 4 আলিফ টানে উচ্চারণ করতে হবে। আইন, ঠিক আছে। সবাই একসাথে জোরে জোরে বলেন, আইন। জোরে জোরে বলেন, জোরে জোরে। ওকে, এবার আমি একটা কথা বলি আপনাদের। ওকে, এখন আমি মনে হয় সবাই মনে হয় মিউট আছে। হুম, এই আইন অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে জানেন? এই যে সবাই খেয়াল করবেন, সবাই সবাই।
এই যে শব্দের শুরুতে, শব্দের মাঝখানে যদি এই আইন অক্ষরটা আসে তো কেমন আসবে? এই যে, ঠিক আছে। শব্দের শেষে যদি আইন অক্ষরটা আসে তো কেমন আসবে? এই যে, ঠিক আছে। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন সবাই। সবাই জোরে জোরে পড়তে হবে, লিখতে হবে সবাই, কেউ বাদ যাবে না। জোরে জোরে পড়েন, জোরে জোরে। সবাই জোরে জোরে পড়ে পড়ে পড়েন আর লেখেন সবাই সবাই। ওকে, আমরা আইন অক্ষরটা সবাই ক্লিয়ার হয়ে গেছে তাই না? আইন, অনেকে বলে এরকম, আইন, আইন, এরকম বলে আর হবে না, ঠিক আছে? আইন, আইন। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু সবাই এই অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা নেক্সট অক্ষরে যাচ্ছি, ঠিক আছে? তো একটু আগে প্রথমে কি শিখলাম? এখানে কি শিখলাম একটু আগে? হা, গলাটা চেপে পড়তে হবে এই অক্ষরটা। হা, এক লিপ টান। এরপরে শিখেছি আইন, কয় লিপ টান? চার লিপ টান। এবার আমরা যে অক্ষরটা শিখবো, খেয়াল করবেন সবাই। এই যে সবাই 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 সবাই, উপরে একটা নোক্তা, এটার নাম কি? খ, মোটা আওয়াজে মাত্র এক আলিফ টানিয়া পড়তে হবে। এটা চিকুন আওয়াজ না কিন্তু, যারা খা বলবেন তাদের কিন্তু ভুল হবে। এটা উচ্চারণ হবে কি? খ, খ, ঠিক আছে? ওকে। তো এই খ অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন আসবে? এই যে, শব্দের মাঝখানে আসলে কেমন আসবে? এই যে, শব্দের শেষে আসলে কেমন আসবে? সবাই খেয়াল করবেন। আর এই যে উপরে একটা নোক্তা। প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন সবাই, সবাই পড়েন আর লেখেন। খ, খ, এক আলিফ টান। সবাই জোরে জোরে পড়তে হবে, লিখতে হবে সবাই। Itu na itu na para rebelde. ওকে, জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন সবাই। খ, খ, হুম, ওকে, ওকে। আমরা খ অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা আরেকটা অক্ষর ক্লিয়ার হতে যাচ্ছি। অনেক সময় খাতা দেখি নাই, কারণ আছে। এবার আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা খেয়াল করবেন। এই যে, এই অক্ষরটার নাম কি জানেন? গইন। গলার শেষ ভাগ থেকে উচ্চারণ হবে তিন আলিফটা নিয়া, গইন, গইন, ঠিক আছে? ওকে, এই গয়েন অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন আসে? এই যে সবাই সবাই খেয়াল করেন প্লিজ। এই যে, শব্দের মাঝখানে গয়েন আসলে কেমন আসে? এই যে, শব্দের শেষে আসলে কেমন আসবে? এই যে, ঠিক আছে? এই যে, প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন সবাই সবাই, কেউ বাদ যাবে না।
সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে। আইন না, গইন, গইন, গইন। ঠিক আছে, ওকে। আমরা ইনশাআল্লাহ এটা কি ক্লিয়ার, এটা কি ক্লিয়ার হয়ে গেছি। তো এখন আমরা নেক্সটে যাচ্ছি ইনশাআল্লাহ। এবার আমরা কি অক্ষর শিখব? একবার সহজ একটা অক্ষর, একেবারে সহজ। ঠিক আছে, সবাই ইনশাআল্লাহ খেয়াল করবেন, কিন্তু খেয়াল না করলে কিন্তু বুঝতেই পারবেন না। এবার যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই যে, জাস্ট খেয়াল করেন। আবারও আবারও দেখাই। ওকে, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? র, র। ঠিক আছে, ওকে। র অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হয়? জিহ্বার আগার পিঠ উপরে তালুর সাথে লাগিয়ে। ঠিক আছে, অনেকে এবার উচ্চারণ করে র, এরকম উচ্চারণ করা যাবে না। জাস্ট র, এক থেকে দুইবার এরকম লাগবে। ঠিক আছে, এরকম র, 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 এক লিপটান। আর এই র অক্ষরটা কোরআন শরীফে আপনি টোটাল দুই ভাবে পাবেন, একটা হলো এই, আর একটা হলো অন্য অক্ষরের সাথে এসে এভাবে। প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন জোরে জোরে। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু সবাই র অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি। এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার বিষয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সবাই একটুখানি পানি পান করে নেন, সবাই অল্প একটু পানি পান করে নেন। তিনবারে পানি পান করবেন, হ্যাঁ, ইনশাআল্লাহ। আমি আপুদেরকে বলবো ক্যামেরাটা অফ রাখতে হবে টোটালি। প্রত্যেক দিনই বলি, ওকে আমি অফ 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 করে দিয়েছি, যে কজনের আমি ই করতে পেরেছি। ওকে, তো ঠিক আছে। আমরা এখন ইনশাল্লাহ নেক্সটে যাচ্ছি। কোথায় যাব নেক্সট? তো নেক্সটে কি শিখবো তার আগে খাতা দেখবো, দেখি কে কে লিখেছেন আর কে কে লেখেন নাই। খাতা দেখেন সবাই সবাই। সুমন মোল্লা ভাই খুব সুন্দর হয়েছে। হিমেল ভাই, তারপরে মুস্তাহিদুল হক, আব্দুল সুবহান, বিলাল উদ্দিন, উসমান গনি, মশিউর ভাই, নজরুল ইসলাম মিয়াজি, শামসুজ্জামান জসিম উদ্দিন, নূর আলম, শরীফুল সর্দার, হায়দার, হারুন আর রশিদ, লতিফুল ইসলাম, শামিমা আপু, শহীদুল ইসলাম, মাহি সরওয়ার, হাসান, হুসাইন, নজরুল ভাই, বিলাল হুসাইন, জাহাঙ্গীর ভাই, হাসিবুল হাসান, আহসান হাবিব। এছাড়াও অনেকেই রয়েছে যারা ক্লাস করতেছেন। যেমন এ পাশে যদি বলি, বদরুন্নিসা পারভিন, তারপরে আবির, আসমা বেগম, বিলাল উদ্দিন, মল্লিক, তারপরে অনেকেই আছেন, অনেকেই আছেন। ওকে, আমি আপনাদের কাছে বলবো, আমাদের এখানে যদি
41তম ব্যাচ বাদে অন্য কোনো ব্যাচের স্টুডেন্ট থাকেন, 41তম ব্যাচ ব্যতীত অন্য কোনো স্টুডেন্ট যদি থেকে থাকেন, তাহলে আমাদের এই বইয়ের এক পৃষ্ঠা খোলেন, খোলার পরে দেখেন নাম্বার পাবেন, ওই নাম্বারে কল দেন, কল দিয়ে বলেন হুজুর আমি অমুক ব্যাচের স্টুডেন্ট, আমাকে ওই গ্রুপের লিংক দেন। ঠিক আছে, আপনি প্লিজ একটু দ্রুত এই কাজটা করে ফেলেন। ওকে, তো আমরা চলেন এরপরে আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি। এখন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি অক্ষর? দেখতে প্রায় একই রকমের কিন্তু একটু পার্থক্য আছে। এই যে জাস্ট উপরে একটা নোক্তা, উপরে একটা নোক্তা। তো এই অক্ষরের নাম কি? খেয়াল করবেন কোন জায়গা থেকে উচ্চারণ করতে হয় সেটা আগে বলে দিই। আমাকে ভালো করে খেয়াল করবেন, আমাকে প্লিজ 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 লুক অ্যাট মি। জিব্বার আগা, সামনের নিচে দুই দাঁতের পেট ও আগের সাথে লাগাবো, লাগালেই হয়ে যাবে। লাগিয়ে জিজি পোকার ন্যায় একালিপটা নিয়ে উচ্চারণ করব। যা, যা, যা। ঠিক আছে, যা। সবাই একসাথে জোরে জোরে বলতে হবে, সবাই জোরে জোরে বলেন। যা। অনেকেই পড়তেছেন না, অনেকেই। আহসান হাবিব ভাই, আসমা বেগম, ইনামুল ভাই, সবাই পড়েন, আনমিউটেড পড়েন। তামির আলিজা, সাফিফা, সাইফা, সবাই জোরে জোরে আনমিউট হয়ে পড়তে হবে। এই যা অক্ষরটা কোরআন শরীফে আপনি আরো একভাবে আসবে, এই যে, ঠিক আছে, যা, যা, একালিপটান, কয়ালিফ, একালিপটান, যা, যা। ওকে, তো সবাই লিখে ফেলেন, জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। ওকে, তো আমরা যা অক্ষরটা সবাই ক্লিয়ার হয়ে গেছি। তো এরপরে আরেকটা অক্ষর আমরা শিখে ফেলি, সবাই খেয়াল করবেন। এই যে অক্ষরটা, এটা কি ওই একই জায়গায় এরকম চিকন আওয়াজ হবে, 3 আলিফ টেনে পড়বো, 4 আলিফ টেনে পড়বো, কয় আলিফ? 4 আলিফ। সিন, সিন। ওকে, শব্দের শুরুতে আসলে কেমন আসে জানেন? এই যে দেখেন, সবাই খেয়াল করবেন, খেয়াল করবেন প্লিজ। এই যে শব্দের মাঝখানে আসলে, এই যে শব্দের শেষে আসলে। ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা সবাই অক্ষরটা ক্লিয়ার। আজকে লাস্ট আর একটা অক্ষর আমরা এখন ক্লিয়ার হব, যেটা আজকে কিন্তু এখন শেষ অক্ষর। এই যে অক্ষরটা একটু পার্থক্য আছে, জিহ্বার আগা, সামনে নিচে দুই দাঁতের পেটও আগের সাথে লাগিয়ে একটু মোটা আওয়াজে উচ্চারণ করব, 4 আলিফটা নিয়া। সবাই খেয়াল করবেন, সাদ, সাদ, 4 আলিফ টান, সাদ। ঠিক আছে, অনেকে আবার এরকম উচ্চারণ করে সাদ, সাদ, না, সাদ, 4 আলিফ টান হবে। শব্দের শুরুতে আসলে কেমন হবে? ওকে, সবাই খেয়াল করবেন, শব্দের মাঝখানে আসলে এই যে ক্লিয়ার, শব্দের শেষে আসলে এই যে। প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই কেউ বাদ যাবে না, সবাই সবাই আনমিউট হয়ে জোরে জোরে পড়েন, পড়েন আর লেখেন। সাদ, সাদ,
শামিমা আপু, শাকিলা আপু আনমিউট হন। সারফরাজ ভাই, শারমিন লিজা, সামিরা লিজা, সাফিয়া, রায়হান সরকার, নজরুল ইসলাম, মুস্তাহিদুল ইসলাম, মুস্তাহিদুল হক, প্লিজ, মুতাহারুল হক, মোবারক ভাই আনমিউট হয়ে পড়তে হবে। সোহেল রানা, গুলশান আক্তার, আব্দুল সুবহান আনমিউট হয়ে পড়েন। সাদ, সাদ। ওকে, তো আলহামদুলিল্লাহ আমরা কয়টা অক্ষর শিখেছি আজকে? প্রথমে শিখেছি কি? এই অক্ষরটা শিখেছি, সবাই খেয়াল করবেন কিন্তু। আমরা প্রথমে আজকে শিখেছি এই অক্ষর, কোথায় গেল? এই যে এই অক্ষরটার নাম কি? জিহ্বার মধ্যখান উপরে তালুর সাথে লাগিয়ে তিন আলিফ টেনে পড়বো। জিম। সবাই একসাথে জোরে বলেন, জোরে জোরে। হ্যাঁ, ওকে। তো আমরা এখন একটা কাজ করব। আমরা সবাই একটু হাজিরা দিব ইনশাআল্লাহ। সবাই হাজিরা দিব, কেউ বাদ যাব না, কেউ কি করব না, বাদ যাব না ইনশা আল্লাহ। ওকে, আমি হাজিরার লিঙ্কটা এক্ষুনি দিচ্ছি আপনাদের। একটুখানি সময় দিবেন ইনশাআল্লাহ। ওকে, আমি আপনাদের চ্যাট বক্সে দিচ্ছি লিঙ্কটা। আপনারা সবাই অনুগ্রহ করে এই লিঙ্কে ক্লিক করে আপনার নাম আর মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন। দিয়ে আপনি এক্ষুনি কি করবেন, ফর্মটা পূরণ করে আসেন প্লিজ। কেউ বাদ যাবেন না, কেউ বাদ যাবেন না, দ্রুত ফর্মটা পূরণ করে আসেন, দ্রুত হাজিরাটা দিয়ে আসেন। 30 সেকেন্ড টাইম নেব, মাত্র 30 সেকেন্ড। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু এখন হাজিরা দেন নাই। যারা দেননি দ্রুত দেন, দ্রুত। সঠিক নাম্বার লিখবেন, ঠিক আছে? ওকে, তো আশা করি ইনশাল্লাহ বাকিরা দ্রুতই হাজিরাটা দিচ্ছে। এখন পর্যন্ত বেশি লোক হই নাই, 30 জন মতো হাজিরা দিয়েছে। যারা হাজিরা দেন নাই দ্রুত হাজিরা দেন, দ্রুত ওই লিঙ্কে ক্লিক করেন, ক্লিক করে আপনি দ্রুত হাজিরাটা দেন। তো কিভাবে হাজিরা দেবেন সেটাও দেখাই দিতে হবে। ওকে, ওই লিঙ্কে ক্লিক করবেন, চ্যাটের ওই লিঙ্কে ক্লিক করে আপনি চলে আসবেন সরাসরি এই পেজে। আমি পেজটা একটু দেখাই দিই সবাইকে। এই পেজে আসবেন। এবার এখানে আপনার নাম লিখবেন। কোথায়? সবাই খেয়াল করবেন, এখানে আপনার নাম লিখবেন, তারপরে এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখবেন। ক্লিয়ার? ওকে, তারপরে এই সাবমিট বাটনে ক্লিক করবেন। তো আশা করি ইনশাল্লাহ আপনি ফর্মটা পূরণ করতে পারবেন। ওকে, তো যে কয়জন হয়েছে আমরা ইনশাল্লাহ নেক্সটে যাচ্ছি, কারণ আমাদের ক্লাস এখনো বাকি রয়েছে, এখনো বাকি রয়েছে। 50 জনও এখনো পর্যন্ত হাজিরা দেন নাই। ওকে, তো আমরা এই অক্ষরটা শিখতেছিলাম জিম, তাই না? জিম। ওকে, এরপরে শিখেছিলাম এই অক্ষরটা শাসা শব্দ করে উচ্চারণ করতে হবে, তিন আলিফ টান হবে, শিন। ওকে, তারপরে শিখেছিলাম এই অক্ষরটা, এই অক্ষরের নাম কি? জিহ্বার মধ্যখান উপরে তালুর সাথে লাগাবেন এক আলিফ টানিয়া, ইয়া, ইয়া। ক্লিয়ার? এরপরে শিখেছিলাম এই অক্ষরটা গলাটা চেপে মুখ দিয়ে হালকা বাতাস বের করে একালিপটা নিয়ে উচ্চারণ করব। হা। সবাই একসাথে এই অক্ষরটা উচ্চারণ করেন তো। এরপরে আমরা শিখেছিলাম এই অক্ষরটা। তো এই যে অক্ষরটা, এই অক্ষরটা আমরা কিভাবে উচ্চারণ করব? গলা চেপে চার আলিফটা নিয়ে উচ্চারণ করব। আইন। সবাই একসাথে জোরে বলেন।
সবাই আনমিউটে পড়তে হবে, সবাই সবাই, কেউ বাদ যাবে না। ওকে, এরপরে শিখেছিলাম এ অক্ষরটা গলার শেষ ভাগ থেকে উচ্চারণ করতে হবে মোটা আওয়াজে, হ, হ। সবাই একসাথে জোরে বলেন। ওকে, এরপরে শিখেছিলাম এ অক্ষরটা। তো এ অক্ষরের নাম কি? গইন। তিন আলিফ টানে উচ্চারণ করব। সবাই একসাথে জোরে বলেন তো, জোরে জোরে। লেস তো আমাদের মধ্যে আসবে। ওকে, এরপরে আমরা যে অক্ষরটা শিখেছিলাম এই অক্ষরটা জিব্বার আগার পিঠ উপরে তালুর সাথে লাগিয়ে এক আলিফ টান হবে, র, র। ঠিক আছে, সবাই একসাথে জোরে বলেন, র। আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, একটু পরে আমাদের উস্তাদরা কিন্তু আপনাদের পড়া নেবেন, কেউ চলে যাবেন না। ওকে, এরপরে আমরা এই অক্ষরটা শিখেছিলাম যা, যা। জিব্বার আগার সামনে নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে এক আলিফ টানে উচ্চারণ করব, যা। সবাই একসাথে জোরে বলেন। এরপরে শিখেছিলাম এই অক্ষরটা ওই একই জায়গা থেকে চার আলিফ টানে উচ্চারণ করব, এরকম চিকুন আওয়াজ হবে, সিন, সিন, সিন। ঠিক আছে, সবাই জোরে জোরে বলেন। ওকে, এরপরে শিখেছিলাম আমরা এই অক্ষরটা। এই অক্ষরটা এক আপু বলেছে, এটা আরেকবার একটু লিখে দেখান। ওকে, সবাই খেয়াল করবেন। এই যে অক্ষরটা জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে একটু মোটা আওয়াজে উচ্চারণ করব, সদ। শব্দের শুরুতে আসলে কেমন আসবে সবাই খেয়াল করবেন। এই যে, শব্দের মাঝখানে আসলে আসবে এই যে, শব্দের শেষে আসলে আসবে এই যে। ঠিক আছে, ওকে, আশা করি ইনশাআল্লাহ সবাই ক্লিয়ার। ওকে, সবাই অক্ষরটা জোরে জোরে বলেন তো, صاد، ওকে। তো এইবার আলহামদুলিল্লাহ আমরা কয়টা অক্ষর শিখেছি ক্লিয়ার করি। জিম শিন ইয়া, হা আইন, খ গইন, র, জা, সিন, সদ। কয়টা হলো? 9টা অক্ষর, তাই না? তাই তো, আরেকটা অক্ষর শিখতে হবে না? আজকে কি আরেকটা অক্ষর দিয়ে দিব নাকি এই পর্যন্তই থাকবে? দিয়ে দিয়ে এগুলো 11টা হয়েছে। 12টা হয়েছে। দেখিনি আগে। জিম শিন ইয়া, হা আইন, খ গইন, র, সদ, সিন, জা। ও, 11টা হয়েছে। তো ঠিক আছে, আজকে আর দেবো না। তো আপনারা ভালো করে বাসায় প্র্যাকটিস করবেন। এবার আপনাদের একটা কথা বলি, গতকালকের পড়া এবং আজকের পড়া এই দুটো আপনারা আমাদের এই যে বইটা রয়েছে খেয়াল করবেন সবাই কিন্তু, এই যে বইটা রয়েছে এই বইয়ের প্রথম পেজ উঠানোর পরে যে নাম্বারটা পাবেন, এই যে নাম্বার, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের এই যে টোটাল 21টা অক্ষর হয়েছে এই 21টা অক্ষর পড়ে শোনাবেন ভিডিওতে। আপনাদের ভিডিও দরকার নাই। ক্লিয়ার? আপনি বলবেন আসসালামু আলাইকুম কোরআনের পাঠশালা থেকে, আমি, আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান, কোরআনের পাঠশালার একজন স্টুডেন্ট, আমি বিগত 2টা ক্লাসের পড়া এখন শোনাচ্ছি। ঠিক আছে, এবার আপনি পড়াশোনায় দেবেন। ওকে, আর আমাদের উস্তাদরা কিন্তু অলরেডি আপনাদের লিঙ্ক দিয়ে দিয়েছে। তো আপনারা দেরি করেন না, এক্ষুনি আপনারা এই গ্রুপে দেখেন 41তম ব্যাচের যে গ্রুপ রয়েছে
ওই গ্রুপেই আপনাদের লিঙ্কটা দেওয়া হয়েছে। তো আপনি দেরি না করে এক্ষুনি ওই গ্রুপে লিঙ্কে ক্লিক করে ক্লাসে জয়েন্ট হয়ে যান এক্ষুনি। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।